যে যতই নৌকায় চড়ি, যতই আমার নবীর কিস্তি চালাই না কেন, বিপদে পড়লে কেউ পাশে থাকবে না, থাকবে না রে। এখন কি আছে? শেখ হাসিনার পাশে আছে? ভাগ্যটা ভালো, আমাদের মালিক আল্লাহ, তাদের মালিক দাদা। কথা কয় না? আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে যায়। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বে? ঠিক বলে দেখা যায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না, হামানের ছিল না। সুতরাং বর্তমান তাদের রাস্তা ধরে যারা চলবে তাদেরও এই চেয়ার চিরদিন থাকবে না, কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না। আগুনের মধ্যে গেলেও নমরুদ চিৎকার করে বলল, আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াও না? ওগো আগুন, তোমার কি দাহ্য শক্তি নাই? তুমি পোড়ানোর শক্তি কি হারিয়ে ফেলেছ? কেন জ্বালাও না? তোমার মধ্যে আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমারে জ্বালাইলাম, এত বড় আগুনের কুণ্ডুলি বানালাম, উপর দিয়ে পাখিরা উড়ে যায়, সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায়, তুমি ভস্ম করে দাও। ওগো আগুন, ইব্রাহিমকে ফেলালাম, এখনো কেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পোড়ালে না? আগুনের জবান খুলে গেল। আগুন বলল, ওগো নমরুদ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন, ওগো আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা তো হবা, সেই সাথে আরামদায়ক হয়ে যাও। শুধু ঠান্ডা হলে হবে না, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, না শীত না গরম। ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল, সেখানে বসে রইল। আর নমরুদ নিজেই আক্ষেপ করে, আহারে কি করলাম আর কি হয়ে গেল? যেই সেনাবাহিনী আমার, সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরই দাদার দেশে চলে যান। কথা কয় না? যেই সেনাবাহিনীরে আমি টাকা দিয়ে পুষলাম, যেই সেনাবাহিনীরে, যেই পুলিশ, যেই বিএসএফ, যেই বিডিআর, যেই এএনএসআই, যেই ডিজিএফআই সব আমার খায়, ওরা আবার এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভব না, আর আমাদের দ্বারা সম্ভব না, এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে রে। ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, কোরআনের সাথে মিলাই নেবেন, আল্লাহ রাসূলদের জীবনীর সাথে মিলাই নেবেন। যদি ঘটনা না মেলে তাহলে বলবেন
যে না মেলে নাই। ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাইতে চাই। আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ, সবাই পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুখস্থ আছে না নাই? কোথায় পড়ি? কবরে মাটি দেওয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকারে লাগাই নিয়েছি। যেমন আমরা পড়ি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত পড়ি আমরা টাকা চাই মাদ্রাসার জন্য, টাকা চাই মসজিদের জন্য। অথচ আগের অংশে আল্লাহ বলল যে যারা লড়াই করে সংগ্রাম করে নিজেরাও মারে অপরকেও, নিজেরাও মরে অপরকেও মারে। ঠিক না বেটে? যারা নিজেরা মারে, নিজেরা মরে আবার অপরকেও মারে। ও মারামারির কথা কয় না, কোরআনে মারামারির কথা আছে না নাই? যে কয়জন বললো বাকি লোক মনে হয় জানেও না। আছে? আমার তো মনে আছে এখানে ওই আগের দলের লোক যেরাম স্টেজে উঠলি বলতো, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলতো হুজুর শোনেন, যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি। ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগেও হয়েছে? তাই বলতাম তাই কি? বলছে সেই মাহফিলে বিদেশ থেকে, ঢাকা থেকে, কলকাতা থেকে এক হুজুর আনিলাম, এত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? হ্যাঁ, ও মুখ হুজুর ঢাকা থেকে হুজুর আসিল, এত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনো, মনে করছেন আমি কিছুই মানি না? মানি। আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সালুয়াহাটির বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ২ ঈদে। ২ ঈদে নামাজ কাজা। এরকম পীর সাহেব আছে না নাই? আছে। মানে কি দেখবেন ঈদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে, সামনের কাতারে, ও যতই পিছনে আসুক সামনের কাতার। ইমাম সাহেব ৬ তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী ১২ তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে। এ নিয়ে মত পার্থক্য করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। হয়তো ইখতিলাফ থাকতে পারে, দ্বন্দ্ব করার দরকার নাই। আমরা পড়ি ৬ তাকবীরে। কয় তাকবীরে? ৬ তাকবীরে। যখন ইমাম সাহেব তাকবীর দেয়, উনি রুকুতে যাই বসে থাকে। রুকুতে যাই দেখে কই কেউ তো নেই। জানাজার নামাজ কয় তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজে নেতা এসে দাঁড়ায়। যখন ইমাম প্রথমেই সানা অথবা সূরা ফাতিহা যেটাই পড়েন, 2টাই হবে, ইখতিলাফ করার দরকার নেই। ইখতিলাফ আছে পড়ায় যখন ইমাম সাহেব 2য় তাকবীর দেয় জানাজায়, উনি রুকুতে দাঁড়ায়। কয় কি রে একা কে?
ঠিক না ভাই? ঠিক আছে না নাই? হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন এখনো বাকি আছে। আমি বললাম কি বাকি? বলছে এই যে কোরআন আমি পড়ি, আমার বউ পড়ে, আমার শাশুড়ি পড়ে, আমার শালিও পড়ে, আমি দেখেছি শালি পড়েও দেখেছি, কথা কয় না। আছে না নাই? বোর থেকে শালির খবর রাখে বেশি, এরকম আছে না নাই? ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক, শালির না দিয়ে কয় তোমার বোনির না দিয়ে আর না দিই, তোমার না দিয়ে পারিনি। ওরে বাবা, বোর থেকে শালির দরদ বেশি, আছে না নাই? একজন শুনে যে বউ ওর ওই কিড়া মরি গেছে, শালি মরি গেছে, তা খুব কান্না কানতেছে। তা ও শালি বলছে আব্বা এখনো তো মা মরিনি, এত কাঁদছিস কেন? তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারই নিকে করতে চাইলাম, তো সেইটা তো আগে তেসবারা খাইল, এই জন্য একটু কান্নাটা বেশি। এরকম আছে না নাই? ওরে স্বামী স্ত্রী আমার যেমন তেমন, শালি আমার মনের মতন, এমন আল্লাহর ওলি আছে। হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি, সব পড়ে দেখা শেষ, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না? এখনো বাজি এই দেখিছেন কি জিকির কোনে পায় কি আল্লাহ সেই ভালো জানে। এইগুলো ইসলামের গুড। আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলামটারে। আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও অমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন? একটাও দেখাইতে পারবেন না, সব প্রাসঙ্গিক। আমি গান লিখেছি, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বললে কি বুঝাইলেন? আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াতে বলতেছে, পবিত্র কোরআনের 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি? আল্লাহ বলছে ওগো ইমানদারেরা তোমরা এমন কথা বললো না যা তোমরা কাজে করো না। কথাটা কার? তাহলে আমার ওবায়দুল কাকা বলল পালাবো না, কাজে করিছে? কথা কয় না, কাজে করিছে? তাহলে এই গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই? কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না। এই কথা বলে আবার এখন তাদের খুঁজে পাচ্ছি না, হেরিকেন কেন, টর্চ লাইট কেন, সার্চ লাইট কেন, হঠাৎ শুনছি যে বর্ডারে ধরা খেয়েছি তাও বিসি মিসি হারাই গেছে। ঠিক না বেটে? এই কথা কয় না, খারাপ লাগছে আপনাদের? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কতটা কার? জোরে বলেন কথাটা কার? সেই আল্লাহর কথা। দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসিনা পালায় না, কথা কয় না,
বলেছে না বলে নাই? তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই, পরে শুনলাম হেলিকপ্টার কি চলে গেছে। কথা কাজে মিল রেখেছে? তাহলে কোরআনে এই কথা আছে না নাই? কথা কয় না। আচ্ছা ওগো আমার ভাইয়েরা, এবার তাহলে পরের কথায় আসি। আল্লাহ সেই আগের নেতা কি বলতেছে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। কোরআনে জিহাদ আছে না নাই? পাইনি কেন? পাইনি কেন? জিহাদ খুঁজে পায় না আল্লাহর ওলিরা, পাই না কেন বলেন তো? একজন বলেন তো। কয় পড়তে পারেন? পড়িয়েছে আগা মাথা সব পড়ে, বলছে 3 খতম দিছি, তাও খুঁজে পায়নি। 3 খতম দিয়া হইকে বলছে হুজুর আমার আব্বার কবরে পৌঁছে দেন। আসে না? কয় আমার বউ 1 খতম কোরআন শরীফ পড়েছে, আপনি নিয়ে আমার আব্বার কবরে পৌঁছে দেন। তা আমি বললাম দেন কই? তা বলছে পড়েছে, আপনি পৌঁছে দিন। তা বলছে এখন মসজিদ গেলে তো আমারও মরতে হবে, কারণ কেউ যদি মালয়েশিয়ায় থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম, আমার অনেকেই আডা ওরাং ডুডু মালয়েশিয়া ভূত হয়ে গেন, মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে? হ্যাঁ আডা ওরাং, দোয়া থেকে ওরাং আডা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন যদি বলে মনিরামপুরের মকসেদ আলী আছে, আপনার তো বন্ধু মানুষ, আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছে, তো আমার মালয়েশিয়ায় যাওয়া লাগবে না? তা ওই যে যারা এসে কয় 20,000 কালেমা পড়েছি কবের পিতা মর্তিতে হবে না, মরলে ওখানে যে দিয়ে আসো কি? তা সেটা বাদ দেন, ওদিকে না যায়, অত কথার দরকার নেই। আমি যেটা বলছি কোরআন পড়িয়েছে, 3 খতম দিয়েছে, তাও জিহাদ খুঁজে পাইনি। কারণটা কি? কারণ না কয় স্বার্থে। ওরে বাবারে, এই আমি উদাহরণ দিই। আমার প্রধান চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের কথা, আমি সভাপতির কথা বলি। সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ, তো হুজুর মানুষ, মাওলানা মানুষ, তো উনি একটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে, ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগবে, তা কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে, কারণ লোকের ভিড় হয়ে যায়, গেলেই ওনার একটু হিমশিম খায়, যে সবাই এসে কয় এই বিস্কুট দেন, এই চা দেন, এই এ দেন, এই তা দেন। তো উনি একটা ময়না পাখির বাড়ি বোর বলি দিয়েছে যে শিখাবা, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন এই ময়না পাখি শিখেছে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এটা শিকার পরে উনি ওই পাখি নিয়ে যেয়ে তে খাঁচায় ওই যে দোকানে টানাই দিয়েছে খাঁচার মধ্যে। যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। তো মানুষ কয় দেখো পাখি তাই বলছে লাইন দিয়ে এক এক করে এইসো, সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও। সবাই লাইন দিত, যে পাখি বলতেছে, যদি কথা না শুনলে কেমন হয়। এখন ওই রোজার মাস ওই দোকানে সিমাই বেঁচেছে, কিন্তু ডেট এক্সপায়ার, গত বছরের সিমাই এই বছরে বেঁচেছে। খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে যাওয়া আসা। পরের দিন রাগ হয়ে গেছে, গেছে রাজগঞ্জে, উনার ধরি উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে, কলার ধরি টেনে এই নিয়ে বলছে যে এই যে সিমাই খাইয়ে সবার পেট খারাপ করিয়েছে। এর মায়ের যখন দেখছে লোকজনে জড়ো হয়ে গেছে, এই আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে। পাখি কয় লাইন দিয়ে এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন এই যে গণধুলাই শুরু হয়েছে, এমনি তো যদি একটা দুটো মারে মানে ভিড়ির মধ্যে, তাও তো 2-1টা কম খাবে, কিন্তু লাইন দিয়ে যদি এক এক করে আসে, তাহলে একেবারে রাজগঞ্জতে ভ্যানে করে কাপড়ের কাপড় নিয়ে বাড়ি আসা লাগবে না? ঠিক না বে ঠিক? এখন ময়নাজা বলছে আল্লাহকে যে অভিভাবক মানবে সে জেলখানায় যেই বলবে, ঠিক না বে ঠিক? দোয়া চাচ্ছে না, চাচ্ছে না? বাবারে আল্লাহর পথে থাকলে তো দোয়া লাগতো না, লাগতো? আল্লামা সাঈদী কি কোনোদিন 2টি হাত জোড় করে বলেছে দোয়া করো? মতিউর রহমান নিজামী কি বলেছে কোনোদিন? না, বলে নাই। কামরুজ্জামানও বলে নাই, কাদের মোল্লাও বলে নাই। বরং তাদেরকে যখনই বের করা হয়েছে তাদের মুখে হাসি ছিল না? ছিল না? তাদের মুখে হাসি ছিল, তাদের ঠোঁটে হাসি লেগেছিল। ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে, কথা কয় না, করেছে। আর এখন যারা তারা বাঁচার জন্য দাড়িটাও কেটে ফেলে না, ফেলে না, দাড়ি কেটে ফেলে। আবার অনেকেই আছে দাড়ি রাখে, টুপি পরে। ওগো আমার ভাইরা, ওগো আমার মনিরামপুরবাসী, সুতরাং এই কণ্ঠের আওয়াজ এখন জোরে হবে না আস্তে হবে? জোরে হবে না আস্তে হবে? লিল্লাহি তাকবীর। এখনো হয় নাই। অনেকের মধ্যে আবার ইগো কাজ করে, যে ওর কথাই কেন কথা বলতে হবে, এরকম আছে নাকি? এরকম মানসিকতা আছে? ভাই আমাকে যেহেতু বসিয়েছেন, আপনি যেহেতু শ্রোতা, আমার থেকে উত্তম আপনি, এটা নিঃসন্দেহে আমি প্রায় জায়গায় বলি। কারণ আমরা যারা বক্তা টাকার বিনিময়ে এসেছি, খাওয়ার বিনিময়ে এসেছি, তাই গেয়ে যাচ্ছি। কিন্তু শ্রোতা যারা, তারা কেউ তাদেরকে টাকা দেওয়া হয় নাই, হয়েছে নাকি? না, টাকা দেওয়া হয় নাই।
তারা কেউ টাকা পায় নাই, খাওয়া পায় নাই, এসেছে কার জন্যে? আল্লাহর জন্যে। সুতরাং আপনারা উত্তম, আমরা অধম। আমরা কি অধম, আপনারা উত্তম। তো উত্তম মানুষগুলো একটু উত্তম ভাবে কথা বলা যায় না? যাবে কি না? লিল্লাহি তাকবীর। এখনো মন মতো পাইলাম না। ওগো আমার ভাইরা, অভিভাবক যদি আল্লাহকে মানেন ভয় পাওয়া যাবে না। কেন ভয় পাওয়া যাবে না? উদাহরণ দিতে যেয়ে বলি, কোন এক জায়গায় আমাদের সভাপতি সাহেব মাঠে গরু ছেড়ে দিয়ে বাড়িতে এসেছে। পাশেই ছিল একটা বাগান, বন, জঙ্গল। সেই জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। হওয়ার পরে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য, তাড়া করেছে। গরু দৌড়াতে 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 যখন দেখলো বাঘের সাথে দৌড়াতে পারবো না, তখন পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত জমি, তার মধ্যে দিয়েছে লাফ। দেওয়ার পরে গরু আটকে গেছে, বাঘও লাফ দিয়েছে ধরার জন্য। কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল কম না বেশি? বেশি হওয়ার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? 3 হাত সামনে যেয়ে যখন পড়েছে, বাঘও আটকে গেছে। এমন কাদা, যত ছাড়াইতে চাই তত জড়াইয়ে যায়, যত বের হইতে চাই তত আটকে যায়। গরু কোনো টেনশন ছাড়া জাবর কাটায়, আর বাঘ খালি ছটফট করে যে কি করে বের হওয়া যায়। গরুর কোনো টেনশন নেই, পারপারে পা তুলে জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, এই গরু, তুই তো আসলেই গরু। গরু বলছে, কেন ভাই, কি হয়েছে? আরে কি হয়নি সেইটা বলো। কেন ভাই, আমারে বুঝাই দাও, আমি তো গরু, আমি তো বলদ, বুঝি কম, আমারে বুঝাইলে বুঝবো, বলো কি ঘটেছে। বলতেছে, দেখো, তোমারে আমি ধরার জন্য দৌড়ানি দিয়েছি, আমি ক্ষুধার্ত। আমি যখন দৌড়ালাম তোমার ধরার জন্য, দৌড়ায় যদি তোমারে ধরতে পারতাম তাইলে আমি তোমারে খাইতাম, তুমি মারা যেতে, এটা ঠিক। কিন্তু তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম। আবার তুমি যদি পালায়ে যেতে পারতে তাইলে তুমি পালায়ে যেতে, তুমিও বেঁচে যেতে, আমিও বেঁচে যেতাম। এখন এমন একটা আকাম করেছো, কাদার মধ্যে আটকে নিজেরেও ফেলাইছাও, আমারে ফেলাইছাও। এখন তুমিও মারা যাবো, তুমিও মারা যাবা, আমিও মারা যাবো, দুইজনেরই তো বিপদ। কয়, তাতে কি হবে ভাই? তাতে অসুবিধে কি? গরু বলতেছে, তাতে অসুবিধে কি? কয়, অসুবিধা কি মানে? আরে তুমিও মারা যাবা, আমিও মারা যাব, এইটা তো একটা দুশ্চিন্তা। এরপরে তুমি জাবর কাটাও কেমনে, এইটাই আমার কথা। আমার প্রশ্নটা হলো, তুমি জাবর কাটাও কেমনে? গরু, হ্যাঁ, জাবর কাটায় না? কাটায় না। গরু জবাই করার জন্য নিয়ে গেছেন, বেঁধে রেখেছেন, ওখানে গোশ কুটতেছে। আর একটা ওর জাত ভাই কুপায়ে গোশ কেটে কেটে বেচতেছে। ও নীরবে, জবার কাটায় না? কাটায় না, জাবর কাটায়। গরু বলছে, ওগো ভাই, ওগো আমার বাঘ ভাই, তুমি তো জানো না আমি কেন জাবর কাটি, তোমারে বুঝাই বুঝবা। কেন জাবর কাটব? আমার মালিক আছে। মালিকের নাম কি? মালিকের নাম হলো মাওলানা জাকাতুল্লাহ সাহেব। মাওলানা জাকাতুল্লাহ, উনি মাহফিলে আছে। মাহফিল থেকে সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সালাম কালাম দেবো, শুরু করে নিলাম। এই কার পড়ে গেছে? সবাই জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার ভাইরা, আমাদের ক্যামেরাম্যানেরা, ওদের একটু দেরি হয়ে গেছে আসতে, কষ্ট হয়ে গেল। আমরা একটু সুযোগ না দিলে ভাইরাও খুব কষ্ট করে এই ঠান্ডার মধ্যে কুয়াশাকে উপেক্ষা করে এসেছে। এতক্ষণ ছিল বাগাছড়া। কোন আছড়া? বাগাছড়া। আমিও ছিলাম, ওরা ছিল। আমি চলে আসিছি, ওরা ছিল। কত বড় এরা ভালো হলো না, ঠিক না বেটে? আমিও নাই, ওরাও নাই। কেমন মানুষ আমার ইউটিউবার ভাইরা, আমি নাই বলে ওরাও চলে এসেছে। ওগো আমার ভাইরা, একটু কষ্ট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি এসেছি, কারণ টাইমের মধ্যে আসার দরকার। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে। এই মনিরামপুরের মানুষ, আমি তো জানি এটা ইসলামের উর্বর ভূমি। তাই এতদিন আমাদের দাদা এমপি ছিল বলে কি ঝামেলা হয়ে গেল? কথা কয় না। এমন হলো কেন? কারণটা কি? হ্যাঁ, দাদা এমপি ছিল বলে ভুলে গেছেন তাকবীর, ভুলে গেছেন আওয়াজ, ভুলে গেছেন আল্লাহর কোরআন, ভুলে গেছেন ইসলাম।
যদি তাই না হয় প্রধান অতিথির সম্মানে সবাই একটা আওয়াজ দিয়ে বলছি, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সাবেক উপজেলা চেয়ারম্যান আর বলতে হবে না, ঠিক আছে। সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসেছেন। আমরা খুশি না বেজার? দুই একজনের এরপরেও জবানটা খুলতে পারেন নাই। ভাইরা আমার, আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয়, পরকালে কবরে মান রব্বুকা মান দিনুকা আমার নবীকা কি করে সেখানে জবাব দিবেন, সেই রবের কথা বলবেন। যেই কথা বলছিলাম এটা বলেই আলোচনা শুরু করব। আমার অতিথি সাহেব এসেছেন, উনি বললেন বেশি আমাকে বরণ করার জন্য স্লোগান এত মাইকিং এর দরকার নাই, এই জাতীয় মানুষের দরকার আছে না নাই? যেই মানুষগুলো আমাদের সমাজের নেতৃত্ব দেবে, আমাদের সমাজের কর্তৃত্ব যাদের হাতে থাকবে, এই সমাজটা যারা সুন্দর করবে, এই সমাজে যারা জেনাবে বিচার দূর করবে, এই সমাজে যারা ধর্ষণ দূর করবে, এই সমাজে যারা চুরি দূর করবে, ডাকাতি দূর করবে, তাদের বরণ করে নেওয়ার দরকার আছে না নাই? আমরা চোরদেরকে আর বরণ করতে চাই? আর বরণ করতে চাই? চোর আর চলবে না, চলবে আর চলবে না। জনগণের অধিকার যারা দিবে না, তাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশেও থাকতে দিবে না। দেবে? মনিরামপুরেরা দিয়েছে? দেয় নাই তো, খুঁজে পাওয়া যায় না। যেসব নেতারা এতদিন বলতো হুজুর ডানি রেখে বাইরে রেখে বাইরে রেখে, এখন তাদের আর পাওয়া যায় না। যায় ডানে রেখে বাইরে রেখে, সেই লোকগুলোর এখন আর পাওয়া যায়? ওই বাঘের কথা মনে আছে তো? বাঘ বলতেছে কি করে জাবর কাটো, অথচ আমি দুশ্চিন্তায় আছি, তুমিও বাঁচবা না আমিও বাঁচবো না, কেমনে জাবর কাটো গো? গরু বলতেছে দেখো আমার মালিক আছে, এই মাহফিলের সভাপতি জনাব মাওলানা জাকাতুল্লাহ অবসরপ্রাপ্ত, উনি যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে যখন গোয়ালে টর্চ লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই, তখন আমার মালিক আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে যে গরুটা বাড়িতে ফেরে নাই। মাঠে এসে যখন ওনার ওই টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে এই কাদার মধ্যে আমারেও পাবে তোমারেও পাবে, আমার পাওয়ার পরে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমারে দেখার পরে তোমার মালিক না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে এখানে বাটাম দিয়ে কাদার মধ্যে পুঁতে রেখে তারপর যাবে। ঠিক না বে ঠিক? কারণটা কি? গরু বলতেছে ও গো আমার বাঘ ভাই, দেখো আমি জাবর কাটি এই জন্যে, আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমি বিপদে পড়লে আমার মালিক আমাকে ছাড়াই নিয়ে আসে। একবার আমি একজনের ধান খেয়ে নিছিলাম, তাই আমারে ধরে নিয়ে পন্ডে দিছিল, আপনারা কি বলেন জানি না, খোয়াড়ে দিছিল। এই খোয়াড়ে দেওয়ার কারণে আমার মালিক জরিমানা দিয়ে আমার আবার ছাড়াই নিয়ে গেছিল। আমার মালিক জানে আমি বিপদে পড়লে আমারে কেমনে ছাড়াইতে হয়। সুতরাং আজকের এই কাদার মধ্যে বিপদে আটকে আছি, আমার টেনশন নাই, আমার দুশ্চিন্তা নাই, কারণ আমার অভিভাবক আছে জনাব মাওলানা জাকাতুল্লাহ সাহেব, উনি আমারে উদ্ধার করে নিয়ে যাবে। ওগো বাঘ, তোমার তো কোনো অভিভাবক নাই, তোমার তো কোনো মালিক নাই, এই জন্যে আমার মালিক এসে তোমারে এখানে পিটানি দিয়ে কাদার মধ্যে কবর রচনা করে তারপরে যাবে। বলেন ঠিক কিনা? তাইলে অভিভাবক কি জিনিস বোঝা গেছে তো? আল্লাহকে যারা অভিভাবক মানে, তারা জেলে গেলেও তাদের ভয় নাই, তারা ফাঁসির কাস্টে গেলেও তাদের ভয় নাই, রিমান্ডে গেলেও তাদের ভয় নাই। এই জন্যে যারা আল্লাহকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই, তারা কোনোদিন নিজেদের বাতিলের কাছে কোনোদিন সুপর্দ করে দেয় নাই। আল্লামা সাঈদী কোরআনের পাখি 13টা বছর কারাগারে ছিলেন। আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বললেন, কারাগারের একটা স্মৃতিচারণ করলেন। আল্লামা মামুনুল হক জামাতের লোক নাকি? না, জামাতের লোক না, উনি হেফাজতের লোক। আল্লামা মামুনুল হক উনি জনাব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের রাহিমাহুল্লাহর সন্তান। উনি বললেন, যখন 2013 সালে কারাগারে ছিলাম, কারাগারে থাকাকালীন সময় আল্লামা সাঈদীর সাথে আমার পরিচয় হয়, আল্লামা সাঈদীর সাথে আমার সেখানে সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয়। সেই সময় তিনি আমাকে জানিয়েছেন,
ওগো মামুনুল হক সাহেব, এই বাতিল সরকার, এই স্বৈরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে, আমি যদি টাকা চাই, আমি যদি ক্ষমতা চাই, আমি যদি নেতৃত্ব চাই, সব দিবে, যদি আমি স্বীকার করে নিই যে আমি ইসলামী আন্দোলন ছেড়ে দেব, আমি আর কোরআনের পক্ষে কথা বলবো না, আমি আর কোরআন কায়েমের জন্য স্লোগান দেব না, যদি এই কথা বলি তাইলে জেল থেকে ছাড়বে তো ছাড়বে, বরং তাদের দলের এমপি মন্ত্রী বানাবে রে। আল্লামা সাইদি তাদের এই অফারটা গ্রহণ করেন নাই, কারণ এই অফার আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন এমন অফার গ্রহণ করা যাবে, কথা কয় না, গ্রহণ করা যাবে, গ্রহণ করে নাই, বরং জেলখানাকে মেনে নিয়েছেন, কারণ তারা জানে